শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে ঘড়িতে 7টা। তো এই যে 7টার আগেই উঠে গেছি। আমার কিন্তু এইদিকে চারপাশে উঠান কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠানটা ঝাড় দিতে তো অনেকটা সময় লাগে তোমরা জানো। এর জন্য কিন্তু আমি অনেকটা আগেই কিন্তু উঠে গেছি। তো উঠান ঝাড় দিয়ে তারপরে কিন্তু এইদিকে আমি ব্রাশটা নিয়ে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছিলাম। আর চারপাশটায় দেখো কীরকম কুয়াশা পড়েছে, ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে। আর এই যে মামাও কিন্তু চলে এসেছে আমাদের জমিতে কাজ করার জন্য। সকাল সকালে কিন্তু মামা চলে এসেছে, তো প্রতিদিনই কিন্তু মামা চলে আসে। তো এদিকে এখন আমার এই যে ব্রাশ করা হয়ে গেছে, তারপরে আমি মুখটাও ধুয়ে নিয়েছি। আর দেখো চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখো কীরকম ঠান্ডা পড়েছে। আর এই যে অনেক দিন থেকে এই ঘরটাও লেপা হচ্ছিল না, ঘরটা কিন্তু কীরকম হয়ে গেছে। তো দুদিন বাদে লেপবো, এখন আর কিন্তু লেপবো না। তো এই যে দেখো চারপাশটায় কত কুয়াশা পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছিল কিন্তু। আর লেপের নিচ থেকে কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। তারপরে কিন্তু আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি এখন এই যে ঘরগুলো মুছতে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত ঘরগুলোই কিন্তু মুছে নেব। তো এদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে, তো এইদিকে কিন্তু এখন মায়ের ঘর মুছে তারপরে এই যে ভালো করে সিঁড়ি মুছে তারপরে কিন্তু আমি আবার সিঁড়িতে কিন্তু জলও ঢেলে নেব। আর এরকম যদি সিঁড়ির সামনে খোলামেলা জায়গা থাকে তাহলে ঘর মুছে সিঁড়ি মুছে জল ঢেলে দিলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। যেহেতু এখানটায় সামনেটা অনেকটাই খোলামেলা, তো এখন আমি জলগুলো কিন্তু ঝাড়ু দিয়ে কেচে দিব। তো এই ঘরের সামনে যে বাইকটা তোলা হয়, এর জন্য কিন্তু সামনেটা জল লেগে থাকলে আবার বাইকটা বের করার সময় কিন্তু স্লিপ করে পড়ে যেতে পারে। এর জন্য এখন এই যে জলগুলো কিন্তু কেচে দেব, একটু পরেই কিন্তু জায়গাটা শুকিয়ে যাবে। তো এদিকে যে দেখো আমার ঘর মোছাও হয়ে গেল, সমস্ত ঘর কিন্তু পরিষ্কার একদম হয়ে গেল। আর বৃহস্পতিবারে সমস্ত ঘর মুছে চকচকা ঝকঝকা করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো আমি স্নান সেরে চলে আসলাম। তো বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল এখন দিয়ে দেব। তো এদিকে কিন্তু স্নানটা করে চলে আসলাম। আর আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম, ভীষণ কিন্তু ঠান্ডা লাগছিল। আর আমি তো গরম জল দিয়ে স্নান করি না, যতই ঠান্ডা পড়ুক ঠান্ডা জল দিয়েই কিন্তু স্নান করি। কারণ গরম জল দিয়ে স্নান করলে কি হয় বলো তো, যখন স্নান করি তখন আরাম লাগে ঢালার সময়, কিন্তু পরে আবার কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। আর সকাল সকাল কলের জল কিন্তু গরম থাকে অনেকটাই। তো এদিকে এখন স্নান সেরে এসে জামা কাপড় মেলে দিয়ে তো এখন এই যে সিঁদুরটা কিন্তু লাগিয়ে নিব। তো চুলটা ভালো করে মুছে নিচ্ছি। আর চুলের যা ছিঁড়ি, চুল তো খুলতেই ইচ্ছে করে না, সবার সামনে কি করব বলো। এদিকে চুলটাকে ভালো করে মুছে নিলাম, তা না হলে কিন্তু আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো এদিকে এখন এই যে সিঁদুরটা পরে নেব। আর আজকে তো বৃহস্পতিবার, তো এই যে আমার কিন্তু বৃহস্পতিবারে আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো মনে মনে ভাবছি তাহলে তাড়াতাড়ি করে টুক করে আলতাটাও পরে নিই। যেহেতু আমার দুপুরে রান্না আছে, সকালে যেহেতু আমার রান্না নেই, এর জন্য অতটা তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থিরে এদিকে আলতাটাও কিন্তু আমি এখন পরে নেব। আর বন্ধুরা, তোমরা কারা কারা বৃহস্পতিবার আলতা পরো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে চেষ্টা করি বৃহস্পতিবারটা আসলে আলতা পরার জন্য। তো এদিকে এখন আমি এই যে একটা কিছুর মধ্যে বসে নিয়েছি, তারপরে কিন্তু এদিকে আলতাটা পরছিলাম। আর এই যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে পারবো না জানি, কিন্তু সংসারের কাজগুলো কিন্তু একটা লক্ষ্মীমন্ত বউয়ের মতো সুন্দর করে কিন্তু পরিপাটি করে করে নিতে পারি। তো এই যে বৃহস্পতিবারে সকাল থেকে সংসারের কাজগুলো কিভাবে করলাম সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর এইদিকে যে ভাস্তা চলে এসেছে, তো আজকে একটা কাণ্ড ঘটিয়েছিলাম। আমি ঘর মুছতে গিয়েছি, তো গিয়ে দেখি ও সুন্দর ঘুমাচ্ছিল, নাক ডেকে ডেকে কি সুন্দর ঘুমাচ্ছিল। তো ভাবলাম দাঁড়া, তোর সাথে আজকে একটা প্র্যাঙ্ক করব। তো ওকে আমি লিপস্টিক আর কাজলের টিপ পরিয়ে দিয়েছিলাম, ও কিন্তু আরামসে দিব্যি ঘুমাচ্ছিল। আর মেয়ে গিয়ে বলছিল, মা তুমি এটা কি করলে? আর ঘুম থেকে উঠেছে, আমি ডেকে এনেছি, এনে বলেছি দেখ তো আয়নার সামনে দাঁড়িয়ে। তো আয়নার সামনে দেখে বলে দেখে এরকম, আর বলছে আমার এর জন্যই তো আমার ঠোঁটটা লাল লাল লাগছিল। আর ও ওদিকে কিন্তু রেগে গেছে, ওর বোনকে মানে আমার মেয়েকে মারতে গেছে, ভেবেছে ও এরকম করেছে, কিন্তু না, আমি করেছিলাম। তারপরে কিন্তু অনেক ইসে করে থামিয়েছি যে না, আমি করেছি আমি করেছি, তারপরে আর কিছু কিন্তু বলেনি।
তারপরে এই যে ভেবেছিলাম একবার ভিডিও করব, কিন্তু আবার তাহলে বেশি রেগে যেত, এর জন্য আর ভিডিও করিনি। তারপরে যে আলতাটা পরে নিয়েছি, তারপরে যে ফুল তুলতে চলে আসলাম। আর আমাদের এই যে ফুলগুলো জানো, ফুলের ভারে একদম গাছগুলো যেন ডালগুলো ভেঙেই গেছে, এত ফুল ধরেছে। আর এদিকে পাশেই ওই যে আলু ক্ষেত আছে, আলু ক্ষেতের মধ্যে ওইদিকে কাজ করছিল। তো ওইদিকে যে লাঙল টানার সময় না লাঙল লেগে অনেক গাছ ডাল ভেঙে গেছে কিন্তু ফুলের। আর ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর আমাকে অনেক দিদিভাইরা কিন্তু কমেন্ট করে বলেছো যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। তো কার কার ফুল লাগবে চলে এসো কিন্তু আমাদের বাড়িতে ফুল নেওয়ার জন্য। তারপরে আমি যে চলে আসলাম পুরনো বাড়িতে, তুলসী তলায় জল দেব এখানটায়, আর বাবার এখানটায় কিন্তু জল দেব। জল দিয়ে তারপরে কিন্তু ঘরের পুজো দিতে চলে যাব। আর এদিকে আমি পুজোর জন্য যা যা লাগে বৃহস্পতিবারে জানোই সমস্ত তুলে নিয়েছি, ঠাকুরের থালা বাসন সমস্ত মাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে পুজোটা দিতে চলে আসলাম। তাহলে বন্ধুরা আমি এখন তাহলে পুজোটা দিয়ে নিই, তোমরা কিন্তু দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু তার মাঝে কিন্তু অনেক কাজ আরও কিন্তু করে নিয়েছিলাম। তো ওইদিকে রৌদ্রটা দেখি ভালোই বেরিয়ে গেছে। তো এই যে ধানগুলো নিয়ে তো কতদিন থেকে ভুগছি, 8 থেকে 9 দিন হয়ে গেল ধানগুলো সিদ্ধ করেছি। তো এই ধানগুলো এদিকে মেলে দিয়েছি, আর এদিকে কিন্তু উনানে রান্নাটাও দিয়েছি। আর এদিকে তার আগে কিন্তু আরেকটা কাজ করেছিলাম। তো ওইদিকে ধান ওড়ানোর বাকি আছে, সেই ধানও কিন্তু ওড়াতে গিয়েছিলাম। তো স্নান করেই কিন্তু যে ধান ওড়ালাম, কী করব বলো, সকালে যেহেতু স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো পরে আবার সন্ধ্যাবেলা ভালো করে হাত মুখ ধুয়ে জামা কাপড় সমস্ত কিছু ছেড়ে নেব। আর এই যে শীতের বেলা দেখবে সকাল সকাল স্নান না করলে না, পরের মানে দুপুরের পরে স্নান করলে ভীষণ কিন্তু ঠান্ডা লাগে। তো এর জন্য সকালে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ কিন্তু এদিকে করছি। আর যে ধানের কাজ করলে জানোই তো কতটা শরীরে কুটকুট কুটকুট চুটমুট করে, কিন্তু একদমই ভালো লাগে না। তো সন্ধ্যেবেলা ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে জামা কাপড় সমস্ত জামা কাপড় ছেড়ে রেখে দেবো। তো এদিকে যে ধান ঘাটছিলাম আর এদিকে রান্না করছিলাম। তার আগে কিন্তু এদিকে ধান উড়িয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তাহলে ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যেত। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে লাউ ছিল, লাউটা কেটে নিচ্ছিলাম, ডাল রান্না করব। তো আজকে তো বৃহস্পতিবারে নিরামিষ, এর জন্য মুগ ডাল দিয়ে এদিকে যে লাউ রান্না করব। আর লাউটা কিন্তু আমাদের গাছেরই, তো সকালে কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি রয়ে গেছে, সেটাই কিন্তু এখন এই যে ডাল দিয়ে রান্না করব। আর আজকে মা কেটে দেয়নি সবজি, মা ওইদিকে কিন্তু এখনও ধানের কাজ করছে, ধান ওড়াচ্ছে। তো আমি কিছুক্ষণ উড়িয়ে রেখে আসলাম। তো এদিকে রান্নার বেলা হয়ে যাচ্ছে, রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে যে কেটে নিয়েছি সবজি। আর এই যে এখন আনাজের খোসাগুলো নিয়ে চলে গেলাম আমাদের এই যে অতিথিদের জন্য। তো এই যে দেখো কিভাবে বসে আছে খাওয়ার জন্য আশা করে। তো এদিকে দেখো দিয়ে দিলাম, কি সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছে। তো একজনকেই দিলাম, অল্প একটু খোসা ছিল। তারপরে এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন শেষে রান্নার শেষে চলে এসেছি। এই যে ধনেপাতা এনেছিল কালকে দাদা, তো বলেছিল ধনেপাতার বড়া করার জন্য। তো এদিকে ডাল হয়ে গেছে, আরেকটা তরকারি হয়ে গেছে। তো এখন এই যে ধনেপাতার বড়াগুলো কিন্তু এদিকে এখন আমি ভেজে নেব। আর চালটা কিন্তু মিক্সিতেই কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর ভেবেছিলাম বড়াগুলো ধনেপাতাগুলো গোটা গোটাই দেবো, কিন্তু কয়েকটা ভেজেছিলাম গোটা গোটা, কিন্তু তাতে দেখছি বেশি করে পেস্ট লেগে যাচ্ছে, এর জন্য পরে কিন্তু কেটেই দিয়েছিলাম। তো যে কি রান্না করলাম দেখো, এই যে একটা সবজি রান্না করেছিলাম সমস্ত কিছু দিয়ে চচ্চড়ির মতো করে। আর এদিকে এই যে ডাল রান্না করেছি, লাউ দিয়ে মুগ ডাল। আর ওইদিকে তো ধনেপাতার বড়া করেছি, সেটা তোমাদের দেখালাম। আর এই যে বড়াটা কিন্তু কড়াইতেই রেখে দিয়েছি, তো এই যে তা না হলে কিন্তু বড়াগুলো ড্যাম হয়ে যাবে। আর এদিকে এই যে ভাত আছে।
আর এই যে এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি বড়াগুলো ভেজে রেখেছি। তো যে উনানেই থাকবে তাহলে কিন্তু বড়াগুলো অনেকটাই মুচমুচে থাকবে। আর দেখবে বড়া কিন্তু মুচমুচে না হলে খেতে ভালো লাগে না, ড্যাম হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর এদিকে বেলাটাও কিন্তু 2:30টার মতো বেজে গেছে। তো এখন কিন্তু এই যে রান্নাবান্না হয়ে গেল, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব সবাই। আর এখন এই যে কাজের দিন না, খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে আলু খেতে কিন্তু জল দিয়ে দিয়েছি আজকে। আর দেখো এখন চারপাশটা কিন্তু অতটাও ভালো লাগে না, কারণ চারপাশে বাগানগুলো সমস্ত কিন্তু এই যে ঝুড়ে দিয়েছে। তো এখন আর দেখতে অতটা ভালো লাগে না। আবার 2-1 মাস পরে কিন্তু সমস্ত বাগানে পাতা চলে আসবে, তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিকেলবেলা আরেকটা কাজ কিন্তু এদিকে করতে চলে আসলাম। তো যে আটা ছেঁকে নিয়েছিলাম এর আগে, সেগুলো শেষ হয়ে গেছে, এখন আবার এই যে আটা ছেঁকে নিচ্ছি। তো এদিকে যে এর আগে 6 প্যাকেট আটা কিছুদিন আগে ছেঁকে নিয়েছিলাম, সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তো এই যে আবার আজকে কিন্তু 5 প্যাকেট আটা নিয়ে আমি বসে গেছি। আর এই যে বানানোর সময় এই আটা ছাকার ঝামেলাটা একদমই ভালো লাগে না। এর জন্য আগেই কিন্তু এই যে ছেঁকে রেখে দেই কোনো কিছুর মধ্যে। বানানোর সময় শুধু গিয়ে কিন্তু বানিয়ে নেই, রুটি হোক আর গোলা রুটি হোক, আগেই আটাগুলো ছেঁকে নিলে কিন্তু ভালো হয়। আর এই যেগুলো রেশনের আটা, ভালো করেই কিন্তু ছাকতে হয়। আর এই যে এখন অনেকটাই বেলাটা ছোট হয়ে গেছে, এর জন্য সকাল থেকে টুকিটাকি কাজগুলো করতে করতে না দিনটা কোন দিক দিয়ে পার হয়ে যায় কিন্তু বোঝাই যায় না। তো এদিকে সকালে রান্না খাওয়া করে, দুপুরে রান্না খাওয়া করতে করতে, টুকিটাকি কাজ করতে করতেই কিন্তু এদিকে বেলাটা কিন্তু চলে যায়। তো এখন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো এদিকে আস্তে আস্তে ওই যে ডিসেম্বর মাস থেকেই কিন্তু আবার এই যে আস্তে আস্তে একটু একটু করে কিন্তু দিনটা আবার বড় হবে। তো এই যে যখন অনেকটাই বড় হয়ে যায় তখন কিন্তু বর্ষা নেমে থাকে। আর এখন এই যে ঠান্ডার দিন, তো এখন তো অনেকটাই ছোট। তো তোমাদের সাথে তো অনেক কথাই বললাম বন্ধুরা, তাহলে এই যে ভিডিওটা কিন্তু শেষের দিকে চলে এসেছি। তো আটা ছাকতে ছাকতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো।